হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে দেখা যাবে তরুণ তাওহিদ হৃদয়কে। বিপিএলে দারুণ পারফর্ম করা পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনের জায়গাটাও প্রায় নিশ্চিত। বিশাল পরিবর্তন। লাস্ট ওয়ার্ল্ড কাপে মানে বাংলাদেশ সবচেয়ে যে টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলেছিল অস্ট্রেলিয়ায় 2022-তে, সেই দলের 15 সদস্যের দলের 7 জন ক্রিকেটার এবারের বিশ্বকাপের দলে সুযোগ তো পাবেন না, তাদের ছায়াও আসলে বিশ্বকাপের দল পরিকল্পনার মধ্যে নেই। অন্তত 4 জন ক্রিকেটার প্রথমবারের মতো টি-20 ফরম্যাটের বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবারে টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের 15 ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়েছে। আর সেই চূড়ান্ত পর্যায়ে নতুন কয়েকটি মুখ রয়েছে। দর্শক বন্ধুরা, তারা প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে খেলতে যাচ্ছেন আর তাদেরকে নিয়ে বাংলাদেশের ভক্তদের বেশ আশা রয়েছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে গত টি-20 বিশ্বকাপ থেকে যারা খেলেছিলেন তাদের মধ্যে প্রায় 6 থেকে 7 জন ক্রিকেটার বাদ পড়েছেন। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে যেই সকল 15 ক্রিকেটাররা এবারে টি-20 বিশ্বকাপে খেলতে যাচ্ছেন, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে রিয়াজ সতেজি ভাই অত্যন্ত চমৎকার কিছু তথ্য দিয়েছেন এবং কারা কারা যাচ্ছেন সেই 15 সদস্যের মধ্যে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। এবং সেই সাথে তাহলে কি তামিম ইকবালও সেখানে যুক্ত হচ্ছেন নাকি বাদ পড়ে যাচ্ছেন? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পরিপূর্ণ ভিডিওটি দেখে নিই। বিশ্বকাপ দল এবং এবারের বিশ্বকাপের দলে একদম ড্যাম শিওর হয়ে আপনাদেরকে বলছি, বিশাল পরিবর্তন। লাস্ট ওয়ার্ল্ড কাপে মানে বাংলাদেশ সবচেয়ে যে টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলেছিল অস্ট্রেলিয়ায় 2022-তে, সেই দলের 15 সদস্যের দলের 7 জন ক্রিকেটার এবারের বিশ্বকাপের দলে সুযোগ তো পাবেন না, তাদের ছায়াও আসলে বিশ্বকাপের দল পরিকল্পনার মধ্যে নেই। অন্তত 4 জন ক্রিকেটার প্রথমবারের মতো টি-20 ফরম্যাটের বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। অন্তত 2 জন ক্রিকেটার প্রথমবারের মতো এনি ফরম্যাটের ওয়ার্ল্ড কাপে প্রথমবার এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছেন। এবং কামব্যাক করার ক্ষেত্রে সবচেয়ে বিগ নেমসও রয়েছে। আমি যদি একটু সাম আপ করার চেষ্টা করি, আলোচনা বেশি দীর্ঘায়িত না করে, তাহলে সবচেয়ে ইন্টারেস্টিং নাম যেটা মানে যারা প্রথমবারের মতো একদম ওয়ার্ল্ড কাপের এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছেন, একজন হচ্ছেন রিশাদ হোসেন আর একজন জাকির আলী। রিশাদকে নিয়ে যদি একটু বলতে হয় শুরুতেই, মানে রিশাদের ব্যাপারটা খুব মানে আমার কাছে খুব স্পেশাল মনে হয়েছে। লেগ স্পিনার দরকার, চান্ডিকা হাথুরু সিংহের একটা কল ছিল, রিশাদকে সুযোগ দেওয়া হলো। রিশাদ প্রিমিয়ার লিগের দলেও চান্স পাচ্ছিলেন না, ন্যাশনাল টিমে সুযোগ পেলেন। বিপিএল এ খুব বেশি ম্যাচেস পাননি, সেখানটাও নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন। অ্যান্ড ফাইনালি রিশাদ দলভুক্ত হবার পর হি প্রুভ দ্যাট হি কুড বোল ওয়েল মোর দ্যান দ্য আদার স্পিনার্স। এরপর যেটা ঘটলো, রিশাদ ব্যাটিংয়েও তার ক্যারিশমা দেখালেন। তিনি যে ঝোড়ো ব্যাটিং করতে পারেন, তিনি যে বল উড়িয়ে মারতে পারেন, হি ইজ আ ভেরি সুইট টাইমার অফ দ্য বলস, প্রুফ করে দিয়েছেন এগেইনস্ট শ্রীলঙ্কা। এই ঘটনা যখন ঘটলো, এর সাথে আরো একটা মজার ব্যাপার ইনক্লুড হয়েছে ক্যাপল অফ ডেজ আগে। সেটা হচ্ছে বাংলাদেশ স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন একজন লেগ স্পিনারকে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেই যেটা একটা মাইল ফলক। আমরা সবসময় আমরা দেখেছি যে অন্য টাইপের বোলার, মানে স্পিনের তো আসলে আরো ভ্যারিয়েশনস রয়েছে, লেফট আর্ম অর্থোডক্স রয়েছে, অফ স্পিন রয়েছে, চায়নাম্যান রয়েছে, মানে এই টাইপের যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলোর প্রতি ধরনের একটা অ্যাট্রাকশন ছিল। মুস্তাক আহমেদের নিয়োগটা রিশাদের প্রথমত নিজের কোয়ালিটির কারণে বিশ্বকাপের দলে সুযোগ পাওয়াটা নিশ্চিত হয়েছে, এবং মুস্তাক আহমেদ তিনি যখন নিজেই লেগি স্পিন বোলিং কোচ, সেটা আরো বেশি রিশাদের চান্সটাকে গ্লোরিয়াস করেছে। জাকির আলী ইন্টারেস্টিং নেম, এবং এই নেমটা এবারের বিপিএল এ কিন্তু আসলে ফিনিশিং রোলের কারণে অনেক বেশি আলোচনা এসেছে। অ্যান্ড দেন মোহাম্মদ সালাউদ্দিন, বাংলাদেশের সাবেক অ্যাসিস্ট্যান্ট কোচ, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ, বাংলাদেশ মানে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আলোচিত কোচদের একজন, তিনি প্রথমবার ভয়েস রেজ করেন অন বিহেভ অফ জাকির আলী অনেক, অ্যান্ড হি ইজ গোয়িং টু বি দ্য পার্ট। তিনি জাতীয় দলে ঢোকার পর দেখিয়েছেন আসলে তিনি কি পারেন। 2 জন ক্রিকেটার তারা এর আগে কখনোই টি-20 ফরম্যাটে ওয়ার্ল্ড কাপ খেলেননি। তার মধ্যে একজনের নামটা শুনলে একটু আপনারা অবাক হইতে পারেন। মানে আজকে আমি যখন ঘাটাঘাটি করছিলাম আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল, আসলে কি তাই এরকম একটা ব্যাপার। তাওহিদ হৃদয় টি-20 ফরম্যাটে ভাই খুব ভালো খেলছেন, লাস্ট 2টা বিপিএল এ ফাড়িয়ে খেলেছেন, কিন্তু তাওহিদ হৃদয় ইন্টারেস্টিংলি হি হ্যাজন্ট প্লেড এনি টি-20 ওয়ার্ল্ড কাপ। তাওহিদ হৃদয়ের ইন্টারেস্টিং গল্পটা হচ্ছে জাস্ট 2022-এর বিশ্বকাপের পর থেকেই 23-এর বিপিএল এ তিনি দারুণ খেললেন, ওটা তো ওয়ার্ল্ড কাপের পরে। অ্যান্ড দেন ওই ফর্মটাকে কন্টিনিউ করার পুরস্কার হিসেবে তিনি ওয়ানডে দলে চান্স পেলেন, ওয়ানডেতে ভালো করলেন, ওয়ানডে বিশ্বকাপে চান্স পেলেন, এবারে বিপিএল আবার ভালো করেছেন। সো 22-এর বিশ্বকাপের পর থেকে আসলে তাওহিদ হৃদয়ের উত্থান, যে কারণে বাংলাদেশের মিডল অর্ডারে এবারের ওয়ার্ল্ড কাপে অন্যতম ভরসার নাম যখন তাওহিদ হৃদয়, সেই হৃদয় এর আগে কখনো কোনো টি-20 ফরম্যাটে ওয়ার্ল্ড কাপে খেলার সুযোগ পাননি, যেহেতু উত্থানটা 22-এর ওয়ার্ল্ড কাপের পরে।
he is going to be the part and first time he is going to get the experience from T20 World Cup. এর আগে ওয়ানডে বিশ্বকাপে তিনি খেলেছেন। আরেকটা নাম, এই নামটাও খুব ইন্টারেস্টিং, ওয়ানডে বিশ্বকাপে দলভুক্ত হওয়াটাও ছিল তার খুব ইন্টারেস্টিং কাহিনীর সাথে জড়িত, কারণ আপনারা সবাই জানেন এক তামিমকে বাদ দিয়ে আরেক তামিমকে দলভুক্ত করা হয়েছিল, অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো। বাট এটা তো আসলে ক্রিকেটারের সমস্যার কিছু না, ইয়াং ক্রিকেটার, তাকে চান্স দিচ্ছে, সে তো খেলবেনি। সো তানজিদ তামিম ডেফিনেটলি তিনি খুব ভালোভাবেই গুড বুকে রয়েছেন সিলেকশন প্যানেলের। হি ইজ অলসো গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য 15 মেম্বার্স স্কোয়াড। সো 4 জন ক্রিকেটার যারা কখনোই T20 ওয়ার্ল্ড কাপ খেলেননি তারা এবারের বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন, যদি ফিটনেস সংক্রান্ত কোনো ধরনের ক্রাইসিস তৈরি না হয়। তাহিদ হৃদয়, তানজিদ তামিম, জাকের আলী অ্যান্ড ডেফিনেটলি রিশাদ হোসেন। কামব্যাকের ক্ষেত্রে এবারের বিশ্বকাপটা খুব ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। এবারের বিশ্বকাপে দল গঠন নিয়ে খুব বড় কোনো ডিবেট হবে না ভাই, আগে বলে রাখি, কারণ ডিবেটটা আসলে যারা করে, যারা সৃষ্টি করেছিল তাদের আসলে গাছ ছিল না। সিলেকশন প্যানেল এবার যারা, তারা খুব বুঝে শুনেই পরিকল্পনা করছে, আমি এটুকু আমার দিক থেকে অন্তত কনভিন্সড। ইন্টারেস্টিং কামব্যাক হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের, যে মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ারের এপিটাপ সবাই লিখে ফেলেছিল। ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে আর তিনি কখনো ব্যাক করতে পারবেন না, টেস্ট থেকে তিনি রিটায়ার্ড, শর্টার ভার্সনে তিনি আসলে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেন নাই। ওয়ানডে বিশ্বকাপের আগে তাকে নিয়ে যে ধরনের বাজে পলিটিক্স চলেছে এটা আসলে কোনোভাবে অ্যাকসেপ্টেবল ছিল না। অ্যান্ড দেন T20-তে রিয়াদ তো লাস্ট ওয়ার্ল্ড কাপে সুযোগ পান নাই, তার আগের ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন, পরের ওয়ার্ল্ড কাপে চান্সই পাননি, তাকে ঘুরিয়ে ফিরিয়ে ক্যাম্পে রেখে মিনাজুল আবেদিন নান্নু তাকে বাদ দিয়ে দেন। এবং আমি খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছিলাম যে তাকে যদি বাদই দেবেন, এই 10-15 দিন তাকে আপনারা ঘোরালেন কেন? তারপর নান্নু ভাই বলেছিলেন যে আসলে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, তার কাছ থেকে চলতে ফিরতে, হাঁটতে, কিভাবে কাঁটা চামচ দিয়ে খাইতে হয়, মানে এই টাইপের কথাবার্তা বলেছিল, যে জুনিয়র ক্রিকেটার শিখতে পাবে, যে কারণে তাকে রাখা হয়েছিল। যাই হোক, ওটা বলে অনেক যুক্তি দেওয়া হয়েছিল। মাহমুদুল্লাহ রিয়াদ ওয়াজ নট দ্য পার্ট অফ 2022 অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ, অ্যান্ড সেই মাহমুদুল্লাহ রিয়াদ মিরাকলকে পসিবল করে হি ইজ গোয়িং টু বি দ্য পার্ট। কামব্যাক মাহমুদুল্লাহ রিয়াদের জন্য আপনার পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন এবারের T20 বিশ্বকাপের জন্য কারা কারা যাচ্ছেন এবং কারা কারা বাদ পড়ছেন তা ইতিমধ্যে স্পষ্ট হয়েছে দর্শক বন্ধুরা। এবং সেই সাথে তামিম ইকবাল শেষ পর্যন্ত T20 বিশ্বকাপের টিকিট পাবেন কিনা সেটা নিয়ে এখনো রয়েছে দুআশা, তবে বেশ আগ্রহ রয়েছে বাংলাদেশের ভক্তদের। এবং সেই সাথে বোর্ড যদি শেষ পর্যন্ত চেষ্টা করে তাহলে হয়তো T20 বিশ্বকাপ খেলতে পারবেন তামিম ইকবাল খান। কিন্তু অন্যদিকে লিটন কুমার দাসের পারফরমেন্স খারাপ হলেও টিকে যাচ্ছেন এ যাত্রায়। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে এবং কি বুঝতে পেরেছেন, তবে কি এরাই থাকবেন T20 বিশ্বকাপের 15 সদস্য, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন।